কি হবে যদি ঝোপের মধ্যে দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি বেয়াদব সাপ আপনাকে ছোবল দেয়? চলুন কাল্পনিকভাবে জেনে নিই। প্রথম সেকেন্ড, আপনি হয়তো ঘাসের উপর দিয়ে হাঁটছেন, হঠাৎ পায়ে সূচ ফোটার মতো তীব্র বাধা। তাকিয়ে দেখলেন একটি বেয়াদব সাপ আপনাকে কামড় দিয়ে পালিয়েছে। আপনার স্বচ্ছ পায়ের ওপর সাপের দুটি দাঁতের স্পষ্ট গর্ত দেখা যাচ্ছে। 10 মিনিট। আপনি ভয়ে চরম প্যানিক বা দৌড়দৌড়ি শুরু করেছেন, আর আপনার হৃদস্পন্দন বেড়ে গেছে। এটিই আপনার সবচেয়ে বড় ভুল। হার্টবিট বাড়ার কারণে আপনার রক্তের সাথে সাপের বিষ, ভেনাম, দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। কামড়ের জায়গায় তীব্র জ্বলনি শুরু হয়েছে এবং পা ফুলে নীলচে হয়ে যাচ্ছে। 30 মিনিট। বিষ আপনার শরীরে তার আসল খেলা শুরু করেছে। এটি যদি নিউরোটক্সিক বা কেউটে বা কোবরার মতো বিষ হয়, তবে আপনার চোখের পাতা ভারী হয়ে আসবে, কথা জড়িয়ে যাবে এবং পেশি অবশ হতে শুরু করবে। আর যদি হিমোটক্সিক বা ভাইপারের মতো হয়, তবে আপনার রক্ত জমাট বাড়তে পারবে না এবং ভেতরের রক্তনালীগুলো ফেটে যাবে। 1 ঘন্টা। আপনার শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। শরীরের পেশিগুলো ধীরে ধীরে পুরোপুরি প্যারালাইজড বা অবশ হয়ে যাচ্ছে। আপনার মস্তিষ্ক আর শরীরকে সিগন্যাল পাঠাতে পারছে না। চারপাশ অন্ধকার হয়ে আপনি মাটিতে লুটিয়ে পড়লেন। অ্যান্টিভেনাম ও সতর্কতা। সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়া বা সিনেমার মতো মুখ দিয়ে বিষ চুষে বের করার চেষ্টা একদম করবেন না। কামড়ের জায়গাটি খুব শক্ত করে বাঁধবেন না। যত দ্রুত সম্ভব হাসপাতালে গিয়ে অ্যান্টিভেনাম ইনজেকশন নিন। একমাত্র বিজ্ঞানী আপনাকে এই বেয়াদব সাপের হাত থেকে বাঁচাতে পারে।